মধ্যে না। রাসূলুল্লাহ জানিয়েছেন খাদ্যদ্রব্যের মধ্যেও সুদ হয়, খাদ্যদ্রব্য গমের মধ্যেও হয়, লবণের মধ্যেও হয়, আবার স্বর্ণ রূপার মধ্যেও হয়, খেজুরের মধ্যেও হয়। রাসূলের জামানায় ওইখানে তো খেজুর ছিল, নিষেধ করে দিয়েছিলেন ভালো খেজুর 1 মণ আর খারাপ নিম্নমানের খেজুর 2 মণ এভাবে লেনদেন করো না, কারণ এভাবে লেনদেন করে যে অতিরিক্ত ওজন গেল এটা হবে সুদ। এখন বলতে পারেন যুক্তি তো এটাই, ওই ভালোটা বিক্রি করলে মনে করেন দাম হয়তো 2000 টাকা বা 10,000 টাকা, ভালোটা বিক্রি করলে 10,000 হইতো, এই খারাপটা নিম্নমানেরটা 2 মণ বিক্রি করলে 10,000 হইতো। যুক্তি তো ঠিকই আছে। রাসূলুল্লাহ বলেন না, এভাবে করো না। তোমার যদি মন চায় এই 2 মণ নিবা তোমার ভালোটার বিনিময়ে, তুমি কি করো বাজারে এই ভালোটা বিক্রি করো আগে, এরপর এই অর্থ দিয়ে এই 2 মণ ক্রয় করো। সরাসরি দেখা যাচ্ছে বাহ্যিক ভাবে তুমি দিচ্ছ কম নিচ্ছ বেশি, এটা সুদ, ডাইরেক্ট সুদ। মনে করেন এক চাউল আমি দিলাম 1 মণ, আর একজনের কাছ থেকে চাউল নিলাম, যে মানেরই হোক চাউল যদি আমি 1 মণের বেশি একটু পরিমাণে নেই, এটা হয়ে যাবে সুদ। এটা কি হবে? ধানের ব্যাপারে উঠায় এটা সুদ হয়ে যাবে, বেশি নেওয়া যাবে না। যদি নিতে চান বিক্রি করতে হবে, বিক্রি করে তারপরে এখানে বেশি নিতে পারলে দেন, ওই টাকাতে এখানে বেশি ক্রয় করা গেলে করে।